আজকে আমরা দেখাবো কিভাবে Adobe Edition দিয়ে আপনারা খুব সহজেই একজন টিউটোরিয়াল কিভাবে তৈরি করে এবং হচ্ছে একজন টেক রিলেটেড বা যে কোনো ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনি যে ভয়েসটা ব্যবহার করবেন সেই ভয়েসটা খুব সুন্দরভাবে কিভাবে আপনি উপস্থাপন করবেন। একটি ভিডিওর সাথে একটি অডিও খুবই জরুরি। তাই আপনি যদি আপনার ভয়েসটা ভালোভাবে ঠিক না করতে পারেন তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না। যেহেতু আপনি ভিডিও তৈরি করবেন অবশ্যই ভিডিওর সাথে ভয়েসটাও আপনাকে সেরকমভাবে তৈরি করতে হবে। তো বুঝতেই পারছেন আমি রেকর্ড করতেছি এখন Adobe Edition দিয়ে। Adobe Edition 2022 যে ভার্সনটা রয়েছে 2023 ভার্সন সেই 23 ভার্সন দিয়ে। তো আমার রেকর্ডটা কেমন হচ্ছে বুঝতেই পারবেন। আমি আপনাদের সামনেই রেকর্ড করছি, আপনাদের সামনেই এডিট করব। এরকমভাবে যদি এডিট করেন আপনি খুব সহজেই আপনার ভয়েসটাকে সুন্দর এবং সুমধুর করে তুলতে পারবেন। তো দেখা যাক কি কি আমি ইউজ করি। সরাসরি চলে যাই আমার Adobe Edition এর ড্যাশবোর্ডে। আমি এখন আমার হচ্ছে যে রেকর্ডটা করছি সেটা এখন বন্ধ করে দিচ্ছি। আমি আমার যে রেকর্ডটা ছিল সেই রেকর্ডটা এখন বন্ধ করে দিয়েছি। আমি যে এই যে আমার যে পিকগুলো দেখতেছেন যে রেকর্ড করছি, রেকর্ড করার যে পিক এগুলো প্রত্যেকটা হচ্ছে পিক। আমার যে কথা বলছি প্রত্যেকটার হচ্ছে আমার মুখের শব্দ, যে আমার যে কথাগুলো বলছি প্রত্যেকটা এখানে সুন্দরভাবে রেকর্ড হয়ে আছে। এখন কি করতে হবে আমাকে, এই রেকর্ডটাকে আমি একটু শুনি, আপনাদেরকে শোনাই। কেমন শোনা যাচ্ছে আপনারাও একটু শুনবেন। আচ্ছা, আমি একটু সাউন্ডটা শুনি দেখি কেমন শোনা যায়। আমি আমার যে ভয়েসটা আছে সেটা একটু সিলেক্ট করে নিলাম একটু জায়গা। আমি এখান থেকে প্লে দিলাম। আশা করছি শুনতে পেরেছেন আমরা কীভাবে হচ্ছে আমাদের যে ভয়েসটা রয়েছে সেই ভয়েসটা আমরা কি বলেছি সেই প্রত্যেকটা জিনিস এখানে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আমরা প্রথমত আমরা দুইটা জিনিস দেখাবো, যে দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার পিকগুলো যদি কম হয় মানে কম সাউন্ডে হয়, এখানে দেখবেন আপনার পিকের নাম্বার কত রয়েছে। আমি হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন ব্যবহার করি। আপনি যদি কনডেন্সার মাইক্রোফোন ব্যবহার করেন, আপনি যদি খুব আস্তেও বলেন তাহলে আপনার যে সাউন্ড পিক রয়েছে সেগুলো অনেক বড় বড় হবে, মানে এটা লাউডলি হবে আর কি। আর আপনি যদি হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে মাইক্রোফোনের যদি খুব কাছে থেকে বলেন তাহলে আপনার ভয়েসটা খুব জোরে শোনা যাবে এবং একটু গম্ভীর গম্ভীর শোনা যাবে। তো আমি আনুমানিক 3 থেকে 4-5 ইঞ্চির দূর থেকে বলেছি। এর জন্যই একটু সাউন্ডটা কম হয়েছে, তাই আমার যে পিকগুলো রয়েছে সাউন্ডের সেগুলোও একটু কম হয়েছে। আমরা একটু এখন এডিট করে চেষ্টা করি। আমরা এখান থেকে আমাদের যে পিকগুলো রয়েছে সেগুলো আমাদের একটু বড় করতে হবে। আমরা এখান থেকে সিলেক্ট করলাম, কিবোর্ডে কন্ট্রোল এ দিয়ে ফুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা প্রথমেই আমাদের যে ইফেক্ট র্যাক রয়েছে, যদি এখানে না থাকে তাহলে উইন্ডো থেকে ইফেক্ট র্যাকটা ওপেন করে নেবেন। এরপরে এখান থেকে এখানে ক্লিক দিবেন, এই যে তীর চিহ্ন রয়েছে একটা ডান দিকে। এরপর এখান থেকে আপনি যাবেন হচ্ছে এই যে এমপ্লিফায়ার এবং কম্প্রেসার, এখান থেকে হচ্ছে হার্ড লিমিটার। তো হার্ড লিমিটার ক্লিক করার পর আপনি এখান থেকে -3 dB সিলেক্ট করে দিবেন। একটা জিনিস এখানে খেয়াল করবেন, আপনার এখানে 3 dB থাকার পরেও আমার দেখেন এখানে নর্মালি হচ্ছে 6 dB পর্যন্ত চলে আসছে। মানে আপনি যে কথাগুলো আস্তে বলবেন বা এরকম কথা এইগুলাও একটু বেড়ে উপরে চলে যাবে। আপনি যদি এটা ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন, অথবা আপনি চাইলে এটা 1 পয়েন্ট কমিয়ে দিয়ে 5 বা 4.5 এরকম ইউজ করতে পারেন। আমি এখানে 4.5 4.5 ইউজ করলাম, ঠিক আছে। এরপরে এটা এখান থেকে ক্লোজ দিয়ে দিলাম। এটা আমার চলে আসছে। এটা আসার পরে আমি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দিলাম।
দেখেন আমার যে পিকগুলো ছিল সবগুলা পিকই একটু বড় বড় হয়ে গেছে আগের থেকে। আমরা যদি একটু প্লে দিই দেখবেন সাউন্ড আগের থেকে একটু বেড়ে গেছে। দেখেন আমাদের সাউন্ড কিন্তু একটু আগের থেকে বেড়ে গিয়েছে। যেহেতু সাউন্ড একটু আগের থেকে বেড়ে গিয়েছে আমাদের কিন্তু আরও সাউন্ড বাড়াতে হবে। দেখেন আমাদের হচ্ছে -3 পর্যন্ত যদি যাই আমরা, তাহলে আমাদের সাউন্ড কিন্তু হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আমরা চেষ্টা করব যাতে আস্তে আস্তে করে বাড়ানো যায়। তো আমরা একটু এটা জুম করি। জুমটা যদি আমরা করতে চাই, দেখেন এখানে হচ্ছে দুইটা অপশন রয়েছে, একটা প্লাস, এই যে দেখেন আমার পিকগুলো একটু বড় হচ্ছে, মানে এটা হচ্ছে, আর এটা হচ্ছে মাইনাস। তো এই জিনিসগুলো আপনাকে একটু ভালোভাবে দেখতে হবে। এখানে একটা রয়েছে, এই যে দুইটা অপশন রয়েছে, দুই তিনটা, এই অপশনগুলো একটু ভালোভাবে আপনি খেয়াল করবেন। তো আমি হচ্ছে আবার শুরুতে চলে গেলাম। শুরুতে চলে যাওয়ার পরে আমার যে পিকগুলো রয়েছে একটু বড় করে নিলাম। উপরের যে হ্যান্ডেল বারটা রয়েছে সেই হ্যান্ডেল বারটা দিয়ে প্রথমের যে অংশটা রয়েছে এটা হচ্ছে আমি কথা বলার শুরুতে একটু সময় অপেক্ষা করেছিলাম, মানে এরপর থেকে এটা শুরু করব। তাহলে কি হবে, আপনার আশেপাশে যে নয়েজটা আছে আপনার মাইক্রোফোনের, এই নয়েজটা ক্যাপচার করে নেবে এবং নয়েজ রিমুভ করতে খুব সহজ হবে আপনার এখান থেকে। তো এখানে যে নয়েজটা আছে আমরা একটু শুনি প্লে দিয়ে। দেখেন শোনা যাচ্ছে অল্প অল্প। আমি এটা এখন রিমুভ করে দেব। এটা সিলেক্ট করার পর আপনার হচ্ছে ইফেক্ট রেগে যাব। ইফেক্ট রেগ থেকে আমরা যাব নয়েজ রিডাকশনের, এখান থেকে নয়েজ রিডাকশন প্রসেস। এটা সিলেক্ট করার পর আপনি হচ্ছে ক্যাপচার নয়েজ প্রিন্ট, এখানে ক্লিক দিবেন। একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে 3টা ভাগে ভাগ করা হয়েছে। সবুজ যে অংশটা রয়েছে সেই অংশটা, উপরে যে হলুদ অংশ রয়েছে সেটার উপরে নেবেন। যে দেখেন আপনি যত সুন্দরভাবে ম্যাচ করতে পারবেন তত সুন্দর করে আপনার যে নয়েজ রয়েছে সেগুলো নয়েজ রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে একদম মোটামুটি 90, 95, 94 ইউজ করি। ঠিক আছে, নিচের যে অংশটা রয়েছে সেটা আপনি চাইলে একটু বাড়াতে পারেন। এটা হচ্ছে আপনার আপনার ইচ্ছা, আপনি এটা আনুমানিক 34-35-এ রাখতে পারেন, তাহলে অনেক সুন্দর হবে। ঠিক আছে, এরপরে রাখার পরে আমি এখান থেকে অ্যাপ্লাই দিলাম। দেখেন আমার যে নয়েজটা ছিল সেই নয়েজটা একটু চেঞ্জ হয়ে গেছে। সরি, আমার এখানে ভুল হয়েছে একটু, আমি আপনাদেরকে আবার দেখাই। এটা এখানে যাওয়ার পরে নয়েজ রিডাকশনে যাওয়ার পরে এখানে ক্লিক দিবেন। এরপর হচ্ছে এখানে সিলেক্ট এন্টার ফাইল, আমার যে ফাইলটা আছে সবটা ফাইল অটোমেটিকলি সিলেক্ট করবে। এখানে হচ্ছে দুইটা মেথডে সিলেক্ট হয়। আপনি যদি স্টুডিও মোডে রেকর্ড করেন তাহলে হচ্ছে আপনাকে দুইটা মোড রিমুভ করতে হবে, আর আপনি যদি মোনো মোডে রেকর্ড করেন তাহলে আপনার একটা রিমুভ করলেই হবে। তবে আপনি যদি নতুন যে মাইক্রোফোনগুলো রয়েছে আপনার ইউএসবি মাইক্রোফোন, সেগুলো যে কোনো একটা রিমুভ করলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো আমি আবার দেখাই। এটা সিলেক্ট করলাম, আপনাদেরকে ইফেক্টে গেলাম, এখান থেকে নয়েজ রিডাকশন থেকে এখানে গেলাম, ক্যাপচার নয়েজ প্রিন্টে ক্লিক করলাম, এরপর হচ্ছে এন্টার ফাইল, এরপরে অ্যাপ্লাই ক্লিক করলাম। আমার যে নয়েজ ছিল প্রত্যেকটা নয়েজেই মোটামুটি রিমুভ হয়ে গিয়েছে। দেখেন এই জায়গাটা আমি একটু প্লে দিই, দেখেন আমার প্লে হেডটা দেখেন এখন বাড়ে না, সামনের দিক দিয়েই থাকে। এছাড়া আরও নয়েজ, ছোটো ছোটো কিছু নয়েজ আছে, সেই নয়েজগুলো আমাদের রিমুভ করতে হবে। আপাতত আমরা রিমুভ করব না, আমরা এখন আমাদের নয়েজটা একটু সুন্দর করার চেষ্টা করি। ঠিক আছে, আমি অতটুকু জায়গায় আমি যখন কাজ করব কন্ট্রোল এ দিয়ে প্রত্যেকটা সবটা নয়েজ একসাথে সুন্দর করার চেষ্টা করব। আমি সবটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে ক্লিক দিলাম ওই যে ইফেক্ট রেক্ট যেটা রয়েছে সেখানে। এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম হচ্ছে গ্রাফিক্স ইন হাইজার যেটা রয়েছে সেটা। এখান থেকে আমি নর্মালিভাবে আপনার একটা রয়েছে এখানে আমার মোটামুটি, এখানে হচ্ছে আমি একটা বি শেপের একটা আকৃতি দিলাম, মাঝখানে রাখলাম। তো আমি একটু প্লে দিই, আমি একটু জায়গা সিলেক্ট করে দেখেন কেমন শোনা যায়। দেখেন আমি একটু বন্ধ করে দিই, এখন কেমন শোনা যায় এবং এখন কেমন শোনা যায় একটু দেখেন। এটা দেখেন আমি একটু বন্ধ করে দিলাম। চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন এরকমভাবে।
আমাদের যে র্যাকটা রয়েছে আমরা এটা সবটা সিলেক্ট করে রাখলাম। ঠিক আছে, এই পর্যন্ত থাকার পরে আমরা চলে যাব হচ্ছে নিচেরটাতে যাওয়ার পর এখান থেকে আমরা খুব ছোট ছোট দুইটা ইউজ করব। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এটা এখানে ইউজ করলাম। এরপর আমরা চলে গেলাম স্পেশালের থেকে আমরা ইউজ করতে পারি মাস্টারিং থেকে আমরা নর্মালি ইউজ করতে পারি হচ্ছে অনেকগুলো রয়েছে এখানে। আপনি ছোট একটা যে কোনো অথবা আপনার নিজে দেখতে পারেন প্লে করে একটু জায়গায় কেমন শোনা যায়। এখান থেকে একটু করে দেবেন, এখান দিকে একটু, হ্যাঁ এদিকে এইগুলো একটু কম বেশি করবেন। দেখেন আগের থেকে কিন্তু একটু ভালো শোনা যাচ্ছে। এটা যদি একটু উপরের দিকে তুলে দেই, এটাও একটু উপরের দিক দিয়ে তুলে দিই, দেখেন আমি মোটামুটি একটু 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 হালকা করে একটু ডিজাইন করে দিলাম। তো এটা এই পর্যন্তই থাক। এই জিনিসগুলো যদি এডিট করেন তাহলে খুব সহজে আপনার ভয়েসটা সুন্দর হবে। তো এখানে ক্লিক করার পর আমরা আরও একটি প্রসেস ইউজ করব স্পেশাল থেকে। এখান থেকে ইউজ করবো হচ্ছে ভোকাল এনহ্যান্সার যেটা রয়েছে, সেখানে হচ্ছে আমি এখানে লোটা ইউজ করব। আমি হচ্ছে লোটা ইউজ করবো এখান থেকে, যে লো টোন যেটা এটা ইউজ করব। আমি এইরকমভাবে লোটা ইউজ করলাম। এরপর এখানে কাজ শেষ, আমরা মোটামুটি আমাদের কাজ শেষ করে ফেলেছি। আর একটা অপশন রয়েছে সেটা আমরা ইউজ করে আমি খুঁজতেছি। প্যারামেট্রিক ইকুয়ালাইজার তো আমরা ইউজ করলাম, এটা দরকার নাই, আমি ছোট একটা ইউজ করে নিলাম। ঠিক আছে, আমরা এই এই কয়েকটা জিনিস ইউজ করলেও কিন্তু আমাদের হয়ে যাবে। আমরা চাইলে আরও ইউজ করতে পারি। তো এত কিছু ইউজ করলে আপনার যে ভয়েসটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। তবে আপনি চাইলে একটু ইকো ইউজ করতে পারেন আপনার ভয়েসটার সাথে। এখানে হচ্ছে কিছু ইকো রয়েছে, লো পাস যেটা রয়েছে, আপনার যদি প্রয়োজন হয় তাহলে ইউজ করবেন, নয় প্রয়োজন নয়। দেখেন অনেকগুলো রয়েছে এখানে। ঠিক আছে, আমার ইকো প্রয়োজন নাই, আমি ইকো ইউজ করব না। আমাদের মোটামুটি হয়ে গেছে। আমি বলছিলাম শুধু 2-3টা জিনিস ইউজ করেছি, এর বেশি ইউজ করার প্রয়োজন নেই। আমাদের একটা জিনিস রয়েছে, আবার আমরা ফুল সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সবটা সিলেক্ট করার পর ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা হচ্ছে হার্ড লিমিট যেটা দিয়েছিলাম 3 পর্যন্ত দিয়েছিলাম, মেবি -3 dB পর্যন্ত, সেটা আমরা আবার একটু দিতে চাচ্ছি লাস্টের দিক দিয়ে। এখান থেকে হচ্ছে হার্ড লিমিটার, ঠিক আছে, এই যে আমাদের এখান থেকে -3 সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে 4.5 দিলাম। ঠিক আছে, এটা দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই দিয়ে দেবেন। তো আর প্রয়োজন নেই, আপনার মোটামুটি হয়ে গিয়েছে আশা করি। আমি প্লে দিই। তো আশা করছি আমার ভয়েসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আপনি চাইলেও এরপরে আপনি প্যারামেট্রিক ইকুয়ালাইজার যেটা আছে সেটা ইউজ করতে পারেন যদি আপনার মনে হয়। আর যদি যা আপনি ইউজ করবেন না তাহলে প্রয়োজন নেই। আপনি এখান থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজার যেটা রয়েছে সেটা এখান থেকে আপনার ভয়েস এনহ্যান্সটা ওপেন করে আপনি ইউজ করতে পারেন। এটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে এটা একটু বাড়িয়ে দিবেন, এটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনার ভয়েসটা একটু মোটা হবে আগের থেকে। আপনি যদি প্লে দেন দেখেন বুঝতে পারবেন। এই যে দেখেন,
তো বুঝতেই পারছেন সবটা সিলেক্ট করবেন। সবটা সিলেক্ট করার পর আপনি যে এখানে ইফেক্ট রেখে যে ইফেক্টগুলো ইউজ করছেন, সেই ইফেক্টগুলো এখান থেকে সবটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরেই আপনার যে মিউজিকের যে ভয়েসের যে হ্যাডটা রয়েছে এখানে কিছু কাজ রয়েছে, সেখানে আপনার করতে হবে। এই যে এখানে ছোটো ছোটো নয়েজ রয়েছে, সেগুলো সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আপনার এটি মাইনাস করে দিবেন। এছাড়াও সামনে আছে আরও, এই সবগুলোই আপনি একটু দেখে দেখে এই যে ছোটো ছোটো নয়েজগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনাদের বাদ দিয়ে দিবেন। আর এগুলো যদি আপনি ডিলিট করে দেন তাহলে হচ্ছে আপনার যে অডিও রয়েছে সেই অডিওটা নষ্ট হয়ে যাবে। তো এরকমভাবে এটা ছোটো ছোটো আপনাকে ডিলিট করতে হবে। অথবা আপনি এটা হচ্ছে প্লাগইনের মাধ্যমেও করতে পারেন। তো নর্মালি রিমুভ করলেই অনেক সুন্দর হয় আশা করি। যতটুক আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। ঠিক আছে, আমি এখন হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সবটা সিলেক্ট করার পর এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক দিয়ে দেবো। আমার সবটা একদম ঠিক হয়ে গিয়েছে ভয়েস। আমি যদি একটু জুমটা ছোটো করি, যে এখান থেকে মাইনাস দিই, দেখেন আমার হচ্ছে কিছু জিনিস হচ্ছে -3 ডিবির উপরে চলে গেছে, যেহেতু আমি বেশ কিছু ইফেক্ট ইউজ করছি। এর জন্য আমাকে আবার হার্ড লিমিটে যেতে হবে। ইফেক্ট থেকে আমি হচ্ছে আবার যাব হার্ড লিমিটে। হার্ড লিমিট আমি 3 বার ব্যবহার করতেছি, কিন্তু আমার যেহেতু ভয়েসটা কম ছিল, এটা সিলেক্ট করার পর আমি অ্যাপ্লাই দিলাম। দেখেন আমার হচ্ছে -3 ভিতরে চলে আসছে। তো আমি কীভাবে অডিও এডিটিং করি বুঝতেই পেরেছেন। তো আপনারা চাইলে এভাবে এডিট করে আপনার ভয়েসটাকে সুন্দর করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, এবং আমি এই সম্পূর্ণ অডিও এডিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে শিখাইতে কতটুকু পেরেছি জানি না, তবে আমি যতটুকু জানি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে এরকমভাবে, কারণ এক একজনের ভয়েস এক এক রকম হতে পারে, আপনি চাইলে আপনার ভয়েসটা আরও সুন্দর করতে পারেন। তবে প্রত্যেকটা ইফেক্ট ইউজ করার আগে আপনি প্লে দিয়ে দেখবেন আপনার কোন জায়গায় কোন জিনিসটা চেঞ্জ করলে আপনার ভয়েসটা সুন্দর হচ্ছে। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। এডিবি এডিশনের সম্পূর্ণ ফুল কোর্সে আপনাদের সকলকে আবারও স্বাগতম। যদি নতুন হয়ে থাকেন বা কিছু শিখে থাকেন তাহলে লাইক দিবেন এবং কমেন্টস করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।